হ্যাঁ, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র আছে, আত্মঘাতী ড্রোন আছে এবং আরও অনেক সমরাস্ত্র রয়েছে। কিন্তু এইভাবে চলবে না বন্ধুরা। আপনি যতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেন তার যদি 90% কেউ ইন্টারসেপ্ট করে দেয় তাহলে আপনার সেগুলো অপচয় ছাড়া আপাতত কিছুই না। সুতরাং ইরান ইসরায়েলে বর্তমান যে হামলাটি চালিয়েছে সেই হামলা থেকে অনেক কিছু শিখতে পারে এবং ভবিষ্যতে তার অস্ত্রগুলোকে কীভাবে ডিজাইন করবে, কীভাবে মডিফাই করবে, এখান থেকে তারা একটি দুর্দান্ত শিক্ষা নিতে পারে এবং ভবিষ্যতে কীভাবে এটিকে পিনাট্রেট করা যায় সেই কায়দাগুলো তারা অ্যাপ্লাই করতে পারে। এটি কি অসম্ভব না সম্ভব? বন্ধুরা, সেই ব্যাপারটি আলোচনা করব যে ইরান যদি ভবিষ্যতে একটি অল আউট যুদ্ধ শুরু করে ইসরায়েলের সাথে এবং তার ক্ষেপণাস্ত্রগুলোকে এমনভাবে মডিফাই করে, সেটি হতে পারে হাইপারসনিক গ্লাইডাল ক্ষেপণাস্ত্র, সেটি হতে পারে মাল্টিপল ওয়ারহেড, সেটি হতে পারে স্টিলথি ক্যাপাবল সম্পন্ন ক্ষেপণাস্ত্র, অথবা সেটি হতে পারে স্টিলথি আত্মঘাতী ড্রোন অথবা অন্য কোনো সমরাস্ত্র, যেটিকে অবশ্যই আপনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণরূপে ইন্টারসেপ্ট করতে সক্ষম হবেন না। আপনাকে টার্গেট করে যদি 100টি ছোড়া হয়, মিনিমাম 50 থেকে 60টি আপনার ভূমিতে আঘাত করবে। তাহলেই আপনি প্রতিপক্ষকে দুমড়ে চুমড়ে দিতে পারবেন এবং তার কাছ থেকে সমীহ আদায় করে নিতে পারবেন। কিন্তু প্রতিপক্ষ যদি মনে করে যে আপনার অধিকাংশ হামলা এসে খুব ভালোভাবে রুখে দিতে পারবে, তাহলে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং পরবর্তীতে সে আপনার উপরে চরম বিধ্বংসী হামলা চালানোর একটি মারাত্মক সুযোগ পাবে, কারণ সে তার ক্ষয়ক্ষতি এড়িয়ে আপনার ক্ষয়ক্ষতি করতে পারছে। সুতরাং এই ব্যাপারটি নলেজে নিয়ে ইরানকে নতুন ধরনের অস্ত্র উৎপাদন, ক্ষেপণাস্ত্র উৎপাদন, আত্মঘাতী ড্রোন উৎপাদন এবং আপনার ইলেকট্রনিক ওয়ারফেয়ার থেকে শুরু করে পারমাণবিক প্রযুক্তিতে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর বা প্রজন্ম এই ক্ষেত্রে কাজ করতে পারে। বন্ধুরা, কিভাবে সেই ব্যাপারটি ঘটতে পারে এবং কিভাবে ভবিষ্যতে ইরান তার এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠলে মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের বুকে সে একটি রহস্যময় শক্তি নয়, একেবারে তালিমারা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আর যারা অনু রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদেরকে মনে করে কিছুই করতে পারবে না, তাদের 12টা বাজানোর জন্য নতুন নতুন পন্থা এবং পথ অবলম্বন করতে পারে। বন্ধুরা, তাহলে চলুন বিষয়টি আর না বাড়িয়ে আমরা দুর্দান্তভাবে ভিডিওটি শুরু করার চেষ্টা করি। আর দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন, এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পৃথিবী জুড়ে যুদ্ধের ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই পরিগণিত হয়ে আসছে। তুমি যদি আমার উপরে হামলা পরিচালনা করো, কোনো না কোনোভাবে আমি তোমার উপর প্রতিশোধ নেব। আর সেই শক্তির পার্থক্য খুব যদি বেশি হয়, তাহলে শক্তিশালী দেশটি আর কখনোই দুর্বল দেশটিকে উঠে দাঁড়াতে দেয় না। বন্ধুরা, রাশিয়া এবং ইউক্রেনের ক্ষেত্রে কথাটি একেবারে 100-এ 100 মিলে যায়। রাশিয়া মহিরুহী এক শক্তি, অস্ত্র উৎপাদন থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান, পারমাণবিক শক্তি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশে রকেট উৎক্ষেপণ, এই ধরনের হেন কোনো অস্ত্র নাই। কিছু কিছু অস্ত্র ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার চেয়েও তার শক্তিশালী। সুতরাং এগুলোর জবাব শুধুমাত্র ইউক্রেন নয়, ন্যাটোর কাছেও নাই, আমেরিকার কাছেও নাই, সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়নের কাছেও নাই। সুতরাং রাশিয়ার সমরাস্ত্রের জবাব দেওয়ার অস্ত্র তাদের কাছে নাই। আর এ কারণেই রাশিয়া ইউক্রেনের উপর এক প্রকার চেপে বসেছে, একেবারে ঘাড়ের উপরে চাপে বসে মোটামুটি তারা পুরো ইউক্রেনকে ছারখাড় করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল, সেটিতে তারা সফল। এখন তারা প্রতিনিয়ত সম্মুখ সমরে অগ্রসর হচ্ছে, নতুন নতুন জায়গা দখল করছে। কিন্তু কিসের মধ্য দিয়ে রাশিয়া এই জায়গাগুলো দখল করলো, যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে সবল কিভাবে দুর্বলের উপরে চেপে বসে তাকে দুর্মুজ বানিয়ে দিচ্ছে বা দুমড়ে চুমড়ে দিচ্ছে। আর সেক্ষেত্রে একেবারে স্কোয়ার সবলরা তাকে প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দেওয়ার পরেও সেখানে তারা মারা খাচ্ছে। আপনাদের ছোট্ট একটু উদাহরণ দিই, ইউক্রেনের জন্য প্রায় আরও $6,500 কোটি সাহায্য প্যাকেজ পাশ করেছে আমেরিকা। বন্ধুরা, এই সাহায্য প্যাকেজের মধ্যে অধিকাংশই থাকবে সামরিক সহায়তা এবং মিস্টার ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে এই আমেরিকার সামরিক সহায়তাটি যুদ্ধের একটি যুক্তিযুক্ত সমর্থন টানতে বা সমাধান টানতে সক্ষম হবে। আচ্ছা, 6,500 বেশি না 16,000 কোটি বেশি? 6,500 কোটির পূর্বে বন্ধুরা আমেরিকা সহ তার বন্ধুরা প্রায় $16,000 কোটি সামরিক সহায়তা প্রদান করেছে ইউক্রেনকে। এটি কম নয়, চারটিখানি কথা নয়, এটি দানবীয় একটি সহায়তা। বন্ধুরা, ইউক্রেনের বর্তমান সক্ষমতার উপরে এত বড় ধরনের সহায়তা দেওয়ার পরেও সেটি পুরোপুরি জ্বলে গেছে, অর্থাৎ রাশিয়ার উপরে কোনো প্রভুত্ব বিস্তার করতে পারেনি। ইউক্রেন তার হারানো ভূমির 1 ইঞ্চিও উদ্ধার করতে পারেনি এবং প্রতিনিয়ত বিগত কয়েক মাসের মধ্যে ইউক্রেন তার মোট ভূমির আরও 550 বর্গ কিলোমিটার জায়গা হারিয়েছে রাশিয়ান সামরিক বাহিনীর কাছে। বর্তমানে রাশিয়া বৃহদাকারের আক্রমণ পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
অর্থাৎ রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় কয়েক লক্ষ সৈন্য নিয়ে নতুন ধরনের একটি একেবারে ফ্রেশ আক্রমণ পরিচালিত হবে ইউক্রেনের অভ্যন্তরে। এই চরম বিধ্বংসী মারাত্মক হামলা মোকাবেলা করার জন্য ইউক্রেনের পর্যাপ্ত কোনো প্রস্তুতি তো নেই। ইউক্রেন এখন টিকবে কিনা সেটি নিয়ে দেখা দেবে সন্দেহ। বন্ধুরা, ব্যাপারটি কী জন্য বললাম আপনাদের একটু বলে নিই। আসলে যদি ইরান অতিমাত্রায় ইসরায়েল থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকে, ইসরায়েল ইরানের উপর বিভিন্ন সময় হামলা করতে উৎসাহিত বোধ করবে। ইরান যেহেতু এবার পাল্টা হামলা চালিয়েছে, কিছু একটা নিয়েই তারা পাল্টা হামলা চালিয়েছে। যখন সিরিয়ার অভ্যন্তরে ইরানি কনসুলেটে হামলা চালানো হয়েছিল, এখন এর পাল্টা হামলা হবে কিনা, এবং অনেক সংবাদ মাধ্যম বলে দিয়েছিল ইরানের সেই ক্ষমতা নাই যে ইসরায়েলের ভূমিতে আক্রমণ পরিচালনা করে। বন্ধুরা, তাদেরকে ভুল প্রমাণ করে আমেরিকার অনেক অনুরোধ উপরোধ ভুল প্রমাণ করে এবং সেগুলোকে থোড়াই কেয়ার করে, হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার করে ইসরায়েলের উপরে তারা মারাত্মক ধরনের মিসাইল, ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন হামলা পরিচালনা করে। কিন্তু তাদের দোসর এবং নিজেদের সহায়তায় তারা অধিকাংশই ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন এগুলোকে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়। এখন এর পরপরই মূলত যে হামলাগুলো চালিয়েছে ইসরায়েল, সেটি তারা রুখে দিয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ ইরানি ঘা হজম করার পরে নিজেদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইরানের ভূমির অভ্যন্তরে তিনটি স্টিলথ মিসাইল ছুড়েছিল F-35 লাইটিং II যুদ্ধবিমান থেকে। আমার ধারণার একটি আঘাত এনেছে ইরানের আপনার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাডার সিস্টেমে। এটি একটি যেহেতু অ্যান্টি রেডিয়েশন মিসাইল ছিল এবং এই রাডার সিস্টেমটি যেহেতু আপনার অ্যাক্টিভ করা ছিল, যখনই অ্যাক্টিভ করে তখন আপনার রাডার সিস্টেমটি সবসময়ের জন্য ট্র্যাক করতে থাকে বা স্ক্যানিং করতে থাকে যে আকাশে কোনো শত্রু বিমান ঢুকলো কিনা। আর কিভাবে একটি রাডার কাজ করে আপনারা খুব ভালো করে জানেন। রাডার থেকে যে তরঙ্গ নিক্ষেপিত হয়, সেই তরঙ্গকে পুঁজি করে আপনার অ্যান্টি রেডিয়েশন রাডার ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রগুলো এগিয়ে আসে এবং একেবারে রাডার যেখানে আসে সেখানেই তারা আঘাত করে। আর এর প্রতি উত্তরে যদি কোনো ক্ষেপণাস্ত্র না ছোড়া হয় তাহলে এই অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রটি আপনার রাডারে এসে আঘাত করবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এমনই একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সম্ভবত ইসরায়েলের তরফ থেকে। ধারণা করা হচ্ছে 3টি র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সম্ভবত 2টিকে তারা ইন্টারসেপ্ট করতে পেরেছে, একটি আঘাত এনেছে তাদের S-300-এর রাডার ব্যবস্থায়, এমনই একটি ধারণা করা হচ্ছে। এখন বক্তব্য হলো, এই ধরনের একটি সক্ষমতার প্রমাণ যদি ইরান পরবর্তীতে রাখতে চায়, তাহলে তাদেরকে এমন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্ভাবন করতে হবে অথবা রাশিয়ার কাছ থেকে নিতে হবে, যেটি তাদের এই সকল আপনার অ্যান্টি রেডিয়েশন মিসাইল অথবা স্টিলথ মিসাইলগুলোকে বাধা দিতে পারবে বা ইন্টারসেপ্ট করতে পারবে। অর্থাৎ এটি ইসরায়েলের একটি এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা, যে ক্ষমতাটিকে বাধা দেওয়ার ক্ষমতা আসলে ইরানের নেই। সেক্ষেত্রে ইরানের বাস্তবতার মাটিতে থেকে সে এমন কিছু তৈরি করতে পারে, যেমন সে তার প্রোটেক্ট নিয়েছিল, যদি ইসরায়েল আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে আমরা 1000-এর মতো মিসাইল সেট করে রাখছি, ইসরায়েলের পারমাণবিক স্থাপনা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। 1000 যদি এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, হয়তো এগুলো নিশ্চিতভাবে অবশ্যই ইসরায়েলের যে সকল পারমাণবিক সাইটগুলো রয়েছে সেখানে আঘাত আনবে, কিন্তু প্রচণ্ড মাত্রায় সামরিক অর্থনৈতিক ক্ষতি হবে ইরানের। কারণ একটি বা কয়েকটি পারমাণবিক সাইট ধ্বংস করার জন্য 1000 ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না। আপনি আপনার যে সকল মজুদ ক্ষেপণাস্ত্র রয়েছে তার যদি অধিকাংশই ব্যবহার করে ফেলেন, তাহলে পরবর্তীতে কী দিয়ে লড়বেন? সুতরাং আপনি এমন জিনিস ছুড়বেন যে 10 থেকে 12টি ছুড়লে তার 6টি আঘাত আনে, আর এটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক প্ল্যান্ট ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং এমন ধরনের সক্ষম স্টিলথ যে সকল ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো বানাতে হবে এবং এগুলো বাধা দেওয়ার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করতে হবে। তাহলে ইরান হয়ে উঠবে একেবারে স্বয়ংসম্পূর্ণ মধ্যপ্রাচ্যের বুকে সমীহ জাগানো এক শক্তি, যে শক্তি মূলত এমন হতে পারে যে ইসরায়েল যদি তার উপরে কখনো আক্রমণ পরিচালনা করে, একেবারে মুছে দেওয়ার মতো আক্রমণ পরিচালনা করার সক্ষমতা অবশ্যই ইরানের থাকবে। বন্ধুরা, সেই ব্যাপারটি নিয়ে আপনাদের কাছে এই ভিডিও সম্পর্কে মতামত চাইছি। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।